10 বিঘা সেটাকে ভরাট করছে। এর বিশদ বিবরণের জন্য কিন্তু আপনাকে ভূমি দপ্তরের সঙ্গে যোগাযোগ করতে হবে যে কিসের ভিত্তিতে কনভার্সন দেওয়া হয়েছে। পুকুর ভরাটের অভিযোগকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য তৈরি হলো রাজারহাটে। রাজারহাট বিষ্ণুপুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত শতাব্দী প্রাচীন পুকুর ভরাটের অভিযোগ উঠল এবার প্রমোটারের বিরুদ্ধে। রাতের অন্ধকারে বড় বড় জেসিবি মেশিন নিয়ে এসে পুকুর ভরাটের কাজ শুরু হতেই স্থানীয় বাসিন্দারা প্রতিরোধে নেমে আসেন। যথারীতি ঘটনাস্থলে হাজির হয় রাজারহাট থানার পুলিশ। পুলিশের সঙ্গে স্থানীয় বাসিন্দাদের কথাবার্তা শুরু হতেই পুলিশের পক্ষ থেকে স্থানীয় বাসিন্দাদের গ্রেপ্তারের হুমকি পর্যন্ত দেওয়া হয়, এমনটাই অভিযোগ করছেন স্থানীয় বাসিন্দারা। আমরা জানতাম যে আজকে রাত্রে বোঝানো হবে, আমরা দাঁড়িয়েছিলাম এবং সবথেকে হচ্ছে যে প্রথমে কোনো গাড়ি আসেনি, কিছুই আসেনি। আমরা জাস্ট পাড়ার দলমত নির্বিশেষে সবাই মিলে এখানে দাঁড়িয়েছিলাম, একজনই অধিবাসীবৃন্দ। হঠাৎ থানা থেকে গাড়ি এলো, 3খানা গাড়ি পরপর, এবং এসে ওনাদের ফার্স্ট বক্তব্য যে আপনারা বাড়ি চলে যান, এখানে না হলে যদি কোনো কাজে বাধা দেন আপনাদের অ্যারেস্ট করা হবে। এবং পুলিশ ডাইরেক্ট বলছে। এত বড় পুকুর ভরাটের প্রয়োজনীয় কাগজপত্র আছে কিনা জিজ্ঞাসা করতেই পুলিশের পক্ষ থেকে স্থানীয় বাসিন্দাদের কি জানানো হয়েছে। আমি বললাম যে আপনারা এই যে বলছেন আপনাদের কাছে কি অর্ডারের কপি আসছে যে এটা বোঝানো যাবে? বলছে হ্যাঁ, থানায় অর্ডারের কপি জমা পড়েছে। বললাম কে বলেছে? তখন পরিষ্কার উনি যিনি দাঁড়িয়ে আছেন কালো গেঞ্জি গায়ে, উনি পরিষ্কার বললেন যে ডিএম এবং বিএলআরও এর উভয়েরই ভিডিও এদের উভয় সবারই কপি জমা পড়েছে, এর বোঝানোর পারমিশন আছে। রাজারহাটের বিভিন্ন মৌজায় দীর্ঘদিন ধরে বেআইনিভাবে পুকুর ভরাটের অভিযোগ চলেই আসছে। পরিবেশের ভারসাম্য বজায় রাখতে দলমত নির্বিশেষে এবার সরব হয়েছেন পুকুর ভরাটের বিরুদ্ধে স্থানীয়রা। আমরা চাইছি যে এই যে এত বড় একটা জলাশয় এবং এর পেছনে যে পুকুরটা আছে, একটা শতাব্দী প্রাচীন পুকুর, ঐতিহ্যশালী পুকুর, এগুলো যেন ভরাট না হয়। যা হয়েছে হয়েছে, এখানেই যেন থামা উচিত। কেন রাজারহাটে শেষ, রাজারহাটে গাছপালা শেষ, বাগান শেষ, পুকুর শেষ। হ্যাঁ, আমরা ক্রমশ মরুভূমির দিকে এগোচ্ছি। এরা পয়সার লোভে এরা যা ইচ্ছে তাই করছে, যা ইচ্ছে। এদের কাছে কোনো ব্যাপারই না, এটা যা ইচ্ছে তাই হচ্ছে। নাহলে এত বড় একটা ঝিল, পুলিশ বলছে ডিএম পারমিশন দিয়েছে, আপনারা থানায় চলুন দেখিয়ে দিচ্ছি। বাসিন্দাদের এই অভিযোগ নিয়ে ইতিমধ্যেই নড়েচড়ে বসেছে প্রশাসন। আজ দুপুরেই প্রমোটিং সংস্থার আধিকারিকদের থানায় ডেকে পাঠানো হয়েছে। স্থানীয় ভিডিও জানিয়েছেন প্রাথমিকভাবে রেগজোয়ানি মৌজার 9,555 এরকম খতিয়ানে বেশ কিছু প্লটে মোট 74 ডেসিমাল মতো জায়গা কনভার্সনের জন্য সংশ্লিষ্ট দপ্তর থেকে আবেদন করা হয়েছিল। যে কাগজ আমাকে জমা হয়েছে আমার অফিসে, সেখানে দেখা যাচ্ছে 74 ডেসিমালের পারমিশন সংশ্লিষ্ট দপ্তর ডিস্ট্রিক্ট ল্যান্ড অ্যান্ড ল্যান্ড রিফর্মস অফিস থেকে দেওয়া হয়েছে। তার ভিত্তিতেই ওনারা কাজ হয়তো করছেন। এর বিশদ বিবরণের জন্য কিন্তু আপনাকে ভূমি দপ্তরের সঙ্গে যোগাযোগ করতে হবে যে কিসের ভিত্তিতে কনভার্সন দেওয়া হয়েছে বা কীভাবে না। আমার কাছে কনভার্সন সার্টিফিকেটের একটা কপি আমরা পেয়েছি। মানে কি থেকে কি কনভার্সন হয়েছে ওটা? আপনার পুকুর থেকে বহুতল আবাসন কনভার্সন সার্টিফিকেট হিসেবে। একটা পুকুর থেকে বহুতল আবাসন হিসেবে কনভার্সন। সেটা কিভাবে হলো একটা পুকুর? এইটা শুনুন, এর যে প্রভিশন আছে কনভার্সন করার, সেটা সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে কথা বলতে হবে। কোন ডকুমেন্টস দেখে কোন শর্তে কনভার্সন দেওয়া হয়েছে সেটা সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে কথা বললেই আপনারা বুঝতে পারবেন। রাজারহাট পঞ্চায়েত সমিতির সভাপতি প্রবীর কর অবশ্য বলেছেন, বিষয়টি নজরে আসতেই আমরা খতিয়ে দেখার নির্দেশ দিয়েছি। আমরা জানার পরে আমরা যেমন বিধায়ক জেনেছি, যখন আমিও জেনেছি, তখন সবাই দুদিন আগেকার ঘটনা। এটা যদি বানিয়ে বলে প্রথম 1 বছর আগে হয়, তখন মানুষ বাধা দিয়েছিল, তখন ওরা বন্ধ করে দিয়েছিল। তারপর শোনা যাচ্ছে যে ওরা পারমিশন পেয়েছে, পারমিশনের একটা কপি সবাইকে ধরিয়েছে। ধরার পরে ওটাকে সত্যতা সম্বন্ধে এবং ভেরিফিকেশনের প্রয়োজন আছে। সেবা আমাদের যেহেতু এক্সিকিউটিভ অফিসার ভিডিও, উনি ভেরিফিকেশন করার জন্যে এর সাথেও বিএলআরওর সাথেও কথা বলছেন। কথা বলে তারা সিদ্ধান্ত নেবেন কোনটা সঠিক। না হলে বেআইনি, এটা তো জোর দিয়ে বলতে পারি, বেআইনি ভরাটের কোনো মতে মদত আমরা করব না, আমাদের সরকার করবে না, আমরা কেউই করব না। তবে মঙ্গলবার রাত থেকে এই ঘটনাকে কেন্দ্র করে যথেষ্ট চাঞ্চল্য তৈরি হয়েছে। এমনকি বাসিন্দারাও প্রশাসনের বিভিন্ন স্তরে এর বিরুদ্ধে চিঠিচাপাটি করতে শুরু করেছেন। সবাইকেই জানানো আছে। কাদের কাদের জানিয়েছেন? আমাদের পঞ্চায়েত প্রধান, আমাদের সভাপতি,
সবাই জানেন। না, লিখিত এখনো দিইনি, আমরা লিখিত দিইনি, আমরা কালকে সকালেই আমরা লিখিত পাঠিয়ে দেবো, সমস্ত জায়গায় পাঠিয়ে দেবো। আর বিধায়ককে জানানো? হ্যাঁ, বিধায়কও সব কালকে চলে যাবে। রাজারহাটের পরিবেশগত ভারসাম্য বজায় রাখতে বাসিন্দাদের অভিযোগে মান্যতা দিয়ে কত তাড়াতাড়ি এখন এই বিতর্কের অবসান হয় সেটাই এখন দেখার। ব্যুরো রিপোর্ট, রাজারহাট নিউজ পোল বাংলা।